ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক দিন পর আমি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে মূলত সরস্বতী পুজোর একটা মেকআপ লুক আমি করার চেষ্টা করেছি। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি বা তোমাদের আদৌ কতটা হেল্প হবে, বাট তবু আমি চেষ্টা করেছি। তোমাদের যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সরস্বতী পুজোতে এই লুকটা ক্রিয়েট করতে পারো। এই লুকটা নিয়ে তোমরা লং টাইম বাইরে ঘুরতে পারবে নিজের স্পেশাল মানুষের সাথে, কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথেও তোমরা এই লুকটা নিয়ে বাইরে ঘুরতে পারবে। এছাড়াও বাড়িতেও সরস্বতী পুজো আমরা অনেকেই সেলিব্রেট করে থাকি, রাইট? বাড়িতেও কিন্তু তোমরা এই লুকটা নিয়ে সরস্বতী পুজো সেলিব্রেট করতে পারবে। আর এছাড়াও আমার চ্যানেলে একটা সরস্বতী পুজো স্পেশাল শাড়ি র্যাপিং ভিডিও আছে। তোমরা যদি সরস্বতী পুজোর শাড়ি র্যাপিং ভিডিও দেখতে চাও, লিঙ্ক নিচে দেওয়া থাকবে, তোমরা সেখানে চেক আউট করে নিতে পারো। তো চলার কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটা শুরু করা যায়। তো সবার প্রথমে আমি অ্যারোমা ম্যাজিকের এই ময়শ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অল্প একটু ময়শ্চারাইজার নিয়ে আমার পুরো ফেসে ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি। মেকআপের আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি উইন্টারে। তো আমি আমার গলাতেও খুব ভালোভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে মিস ক্লেয়ারের এই আইব্রো পমেডটি দিয়ে আমি আমার আইব্রো ড্র করে নিয়েছি। প্রথমে আমি শেষের দিকের আইব্রোটা একটু ভালোভাবে ড্র করছি, এরপরে আমি সামনের দিকটা ড্র করব। তো আমি অ্যাঙ্গেল ব্রাশটি দিয়ে ধীরে ধীরে আমার আইব্রো ড্র করছি। তো এবার আমি যেটা করব, প্রাইম করার জন্য আমি কালার বারের এই প্রাইমারটি অ্যাপ্লাই করছি। এটা খুবই ভালো। আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে এই প্রাইমারের রিভিউ দিয়েছি। তো এবার আমি যেটা করছি, আমার যে সমস্ত জায়গাগুলোতে ডার্ক সার্কেলস এবং পিগমেন্টেশন রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে আমি এলএ গার্লের এই কালার কারেক্টারটি হচ্ছে NC30, আর তার সাথে আমি মিক্স করব ক্রায়োলনের 28। এই দুটো শেড মিক্স করে আমি অ্যাপ্লাই করব। তার জন্য আমি একটি স্প্যাচুলা ইউজ করছি। এর মধ্যে আমি একটু ম্যাকের ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, তার সাথে ক্রায়োলনের 28টা আমি মিক্স করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করতে পারো। এমন কোনো কথা নেই যে তোমাদেরকে ম্যাকের ফাউন্ডেশন কিংবা ক্রায়োলনের ফাউন্ডেশনই ইউজ করতে হবে, বা মিক্স না করেও তোমরা যে কোনো একটা ফাউন্ডেশন ইউজ করতে পারো, বা চাইলে তোমরা অন্য তোমাদের কাছে যেই ফাউন্ডেশনই থেকে থাকুক না কেন সেই ফাউন্ডেশনই ইউজ করতে পারো। তো এবার আমি এই দুটো ফাউন্ডেশনকে ভালোভাবে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পেয়েছো আমি খুব কম পরিমাণের প্রোডাক্ট নিয়ে আমি দুটোকে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি আমার ফেসের চিকে, ফোরহেডে, নোজে, আমার জ লাইনে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এরপরে আমি কিন্তু সরাসরি হাইলাইটারে চলে যাচ্ছি। আমি আজকে কোনো ব্লাশ অ্যাপ্লাই করছি না, যেহেতু আমি বলেইছি যে আমি আজকের মেকআপ লুকটি খুবই সিম্পল আর ইজি করার চেষ্টা করেছি। যেহেতু সরস্বতী পুজো সবাই আমরা একটা সিম্পল লুক পছন্দ করি, তাই আমি আর ব্লাশ অ্যাপ্লাই করিনি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ব্লাশ অ্যাপ্লাই করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি।
ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি থেকেই পুজো উদযাপন করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, সকলে ভালো থেকো, টেক কেয়ার।